আসসালামু আলাইকুম। ওয়েব মোশন টেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি শপিফাই ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হয়। শপিফাই ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হলে আমরা আজকে যে ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করব ওটা করব পেজপ্লাই দিয়ে। তো আমি আমার পার্টনার অ্যাকাউন্টে চলে আসলাম, পেজপ্লাই ঢুকলাম, পেজে আসলাম, এসে ক্রিয়েট ব্ল্যাঙ্ক পেজ করলাম। আপনি কি পেজ তৈরি করবেন ওটা টাইপ দিবেন, রেগুলার, হোম, প্রোডাক্ট, কালেকশন, ব্লগ পোস্ট, পাসওয়ার্ড। আমি রেগুলার পেজ দিয়ে দিলাম। এখানে পেজপ্লাই দুইটা এডিটর আছে, একটা হচ্ছে এটা হচ্ছে ওরা আপডেট করে এটা আনছে, কামিং সুন আছে। এটা হচ্ছে লেগেসি এডিটর, এটা আপাতত স্টপ রাখছে ওরা। এখন আমি লেগেসি এডিটর দিয়ে শুরু করব। তো আমি প্রথমত এই ডিজাইনটা করব আজকে, এই সেম টু সেম ডিজাইনটা করব। তো প্রথমে আমি একটা সেকশন নিব, এখানে প্রথমে আমি একটা ফুল প্লেয়ার সেকশন নিব। এখানে আমি প্রথমে আমি একটা সেকশন নেব, এখানে আমি দুইটা কলাম করব। আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড আমি ইমেজটা দিব, ব্যাকগ্রাউন্ড ইমেজ। আমাকে আগে ইমেজটা ডাউনলোড করতে হবে। ইমেজটা ডাউনলোড করার জন্য ইন্সপেক্ট এলিমেন্ট করব। ইন্সপেক্ট এলিমেন্ট করে মেইনটাকে ধরবো, সেকশন, এই দেখেন সেভ করে নেব। আমার সেভ হয়ে গেছে। এখন আমি যাব, ইমেজটা সিলেক্ট করব, নেটওয়ার্ক স্লো হয়ে গেছে আমার ইমেজটা। এখন আমি কি করব, এখন আমার প্রথমত এই হেডিংটা কপি করব। কপি করে আমি এখানে একটা হেডিং নিয়ে আসব। হেডিং নিয়ে আসলাম, পেস্ট করে দিলাম। এখন আমি এটা দেখব এটা কোন ফন্ট ইউজ করছে। দেখার জন্য আমি একটা এক্সটেনশন ইউজ করি, হোয়াট ফন্ট। এক্সটেনশনটায় ক্লিক করে যখন আপনি এখানে কার্সরটা টেক্সটের উপর আনবেন, ক্লিক করবেন, এখানে আসবে রোবোটো 16700, 16 সাইজ, ওয়েট হচ্ছে 700 রোবোটো। তো আমি এখানে দিয়ে দেব রোবোটো 16700। এটার কালারটা আমি নিয়ে নেব, কালারটা আমি এখানে পেস্ট করে দিব। হয়ে গেল। এবার হচ্ছে আমি দ্বিতীয়টা নিব, দ্বিতীয়টা নিয়ে কপি করলাম, এটাকে আমি ডুপ্লিকেট করে দিব, এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে এটার কালার যেহেতু ব্ল্যাক, আমি ব্ল্যাকটাই দিয়ে দিব। এবার আমি দেখব এটা সাইজ এবং ফন্ট ওয়েট কত। এখানে আছে ওয়ার্ল্ড 60 ওয়ার্ল্ড। আমি এখন এখানে এসে ওয়ার্ল্ড ফন্ট এখানে আছে কিনা আমি দেখি। আছে ওয়ার্ল্ড 60, এখানে আছে 600, সেমি বোল্ড মানে 600। যাই হোক, এটা হয়ে গেল। এখন আমি নিব এই প্যারাগ্রাফটা, এটারও ফন্টটা দেখে নিই আমি, 20400। এখন আমি এটা কপি করলাম, করে এখানে একটা আমি প্যারাগ্রাফ নিব,
আমি একটা প্যারাগ্রাফ নিব, আমি এখানে এসে পেস্ট করে দেব। এখন এটার ফন্ট দেব, ফন্ট সাইজ লিখব, ফন্ট হচ্ছে রোবোটো 20। এখন এখানে একটা স্পেস আছে, অনেক স্পেসটা রিমুভ করার জন্য আমি টেক্সটে ক্লিক করব, করার পরে এখানে দেখেন মার্জিন টপে 60 দেওয়া আছে, বটমে 60, আমি এটা 0 করে দিব, তাহলে হয়ে যাবে। হয়ে গেল আমার। এখন আমি এখানে একটা জয়েন দাও ওয়েস্ট লিস্ট আর হচ্ছে ইমেল, তার মানে একটা ইমেল নিয়ে আসতে হবে, ইমেল ফিল্ড নিয়ে আসতে হবে, জয়েন দ্য ওয়েস্ট লিস্ট। আচ্ছা, নিয়ে আসতেছি। ওকে, আমি এখন একটা ইমেল ফিল্ড নিয়ে আসব, ফর্ম। আমি এখানে যাব, গিয়ে সরি আমার ইমেজটা সেভ হয় নাই, আমি আবার ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিয়ে দিব। ডান। ওকে, এবার হয়ে গেছে সেভ। এবার আমি একটা ইমেল ফিল্ড নিয়ে আসব। এখানে ইমেল ফিল্ড নিয়ে আসার জন্য আমি এখানে এই ইয়ারটাতে যাব, এটাতে গিয়ে আমার ইমেল ফিল্ড কাস্টম ফর্ম, আমি দেখবো আমার ওই ডিজাইনের মতো আছে কিনা, থাকলে নিয়ে নিব, না হয় আমরা করব। না, আমার সেম টু সেম নাই, আমি এইটা নিয়ে আসব, এটা নিয়ে এসে এখানে ছেড়ে দিব। এখন আমি এইটাকে স্টাইল করব। তো এখানে কিভাবে আছে, এভাবে কিভাবে দেখি ফন্টটা কি আছে, রোবোটো 16400, আর এটা আছে অসওয়ার্ল্ড 20700। এটা হচ্ছে, আমি এটা কপি করে নিব, কপি করে সাবমিট বাটনে পেস্ট করব। আর এটার স্টাইলটা করে দেই আমি। প্রথমত হচ্ছে অসওয়ার্ল্ড 20700, বোল্ড 20700, আর হচ্ছে এইটার হচ্ছে ফর্মটার ইমেল ফিল্ডটায় আছে কি একটু দেখি, enter your email address, enter your email address। এটা হচ্ছে প্লেস হোল্ডার টেক্সটটা এখানে দিয়ে দিবেন, হয়ে যাবে। এখানে যাব, এখানে গিয়ে এটাকে ইমেল ফিল্ডে থাকবে, এখানে এসে আচ্ছা এখান থেকে আমি আর একটু বড় করে দেব 10, এইটাকে করে দেই, এবার যদি আমি 10 করে দিই একটু বড় হবে, হবে 8 করে দেই। ব্ল্যাক একটা ইয়া দিতে হবে, বর্ডার, ব্ল্যাক বর্ডার দিয়ে দিই। আচ্ছা এটাকে একটু বড় করে দেই, ওইটাই থাকুক। এখন আমি এটাকে একটা বর্ডার দেব, এই ফিল্ডটাকে বর্ডার দেওয়ার জন্য আমি এখানে আর চলে আসবো, এখানে বর্ডার, এই দেখেন বর্ডার আছে, বর্ডার দেয়াই আছে, আমি জাস্ট এখন কত পিক্সেল বর্ডার দেব, আমি 2 পিক্সেল বর্ডার দিলাম। এখানে 100% বর্ডার, 50%
50% বাড়ার রেডিয়াস আছে, সেম বাটনটাও আছে, বাটনটাও বাড়ার রেডিয়াস 50% আছে। জাস্ট কালারটা একটু চেঞ্জ করতে হবে। এই কালারটা নেওয়ার জন্য আমি ইন্সপেক্ট এলিমেন্ট করে নিয়ে নেব, কারণ আমি এক্সাক্ট কালারটা পেতে হলে আমার কপি করে নিয়ে নিলাম। ওকে, কপি করে নিয়ে নিলাম আমি কালারটা। এটা নর্মালি থাকবে, নর্মালি ওর ব্যাকগ্রাউন্ড থাকবে এইটা, এই কালারটা। আর যখনই হোভার করব, হোভার এইখানে নর্মাল স্টেটে আছে, এখন মাউস হোভার স্টেটে দিয়ে আমি দিয়ে দেব ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক। ব্যাস হয়ে গেল, দেখেন, ব্যাস ওকে। এখন এই ফন্ট সাইজটা আমি একটু দিয়ে দেব, এটা হচ্ছে, এটার ফন্ট সাইজ হচ্ছে রোবোটো 16। হ্যাঁ, ঠিক আছে। এখন আমার এইখানের একটু স্পেস দেয়া লাগবে, অনেকখানি স্পেস দেয়া লাগবে আমার। দেখি কিভাবে আছে, এটা এইভাবে আছে, এটা এইভাবে আছে, হ্যাঁ এটা এইভাবে আছে। এখন আমি এই কাস্টম ফর্মটাকে ধরে ওর থেকে আমি 50 পিক্সেল মার্জিং করে নিচে নামাই দিলাম, এবং আমি এইখান থেকে একটা প্যাডিং দিয়ে দিব 100, দেখি হয় কিনা। এখন আমি ব্যাকগ্রাউন্ড ইমেজটা একটু কাজ করা লাগবে, ব্যাকগ্রাউন্ড ইমেজটা একটু কাজ বাকি ছিল। ব্যাকগ্রাউন্ড ইমেজ যখনই দিবেন তখন এইখান থেকে এসে সেন্টার করে দেখবেন কোথায় বসে, নো রিপিট দিবেন, কভার করে দিবেন যাতে সম্পূর্ণ ইয়েটা কভার হয়ে যায়। আর যদি ওভারলে প্রয়োজন হয় এইখান থেকে ওভারলে কালার দিয়ে দিবেন এইখান থেকে। এখন আমার এখানে ওভারলে যেহেতু নেই, আমি এটা দিব না। এখন আমি প্রিভিউ করে দেখবো আমার এই সেকশনটা কিভাবে হইলো, কেমন হইলো। আমি দেখি প্রিভিউ করে একটু। দেখেন, নাইস, দেখেন আমার সেকশনটা প্রায় সেম টু সেম হয়ে গেছে। এখন এইখানে দেখেন, এইখানে আমার প্যারাগ্রাফটায় একটু প্যাডিং দিতে হবে। এইখানে আমার এটাই, এই পাশ থেকে আমি 100 পিক্সেল প্যাডিং দিয়ে দিলাম। দেখি এবার আমি এটাকে রিলোড দিয়ে, হ্যাঁ হয়ে গেল, আমার প্রায় সেম টু সেম হয়ে গেল। এখানে আমি ইমেলটা যখন দিব তখন সাবমিট করলে ওকে। ওকে, আমার প্রথম সেকশন হয়ে গেল। এবার আমি চলে যাব আমার দ্বিতীয় সেকশনে। দ্বিতীয় সেকশনে দেখেন কিভাবে আছে। প্রথমে আমি একটা সেকশন নিব, ওই সেকশনে দুইটা ভাগ করব, দুইটা ভাগ করে লেফট সাইডে এগুলা দিব, রাইট সাইডে খালি রাখবো। তো আমি প্রথমে এখন আমার এইখানে আছে শপিফাইতে, ফেসপ্লাইতে চলে যাব, লেআউট থেকে নিচে নেমে আমি এখানে দিয়ে দেব। হয়ে গেল আমার। এখন আমি দুইটা কলাম করে নেব। দুইটা কলাম করে প্রথমে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিব। ব্যাকগ্রাউন্ড কালার নেয়ার জন্য আমি একটা এক্সটেনশন ইউজ করি, এটার নাম হচ্ছে কালারজিলা, আপনারা চাইলে ইউজ করতে পারেন। এটা দিয়ে এক্সাক্ট কালারটা কপি করা যায়, এই জন্য আমি এটা ইউজ করি। আমি এটা ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিব, এইতে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এখানে পেস্ট করে দিলাম, হয়ে গেল। এখন আমি কি করব, এখন আমি এই জিনিসটা বানাবো। এখানে হচ্ছে আইকন, এই আইকনগুলা আপনি যদি এইভাবে করতে চান, এখানে একটা জিনিস করতে হবে, যেটা হচ্ছে একটা ব্লক নিতে হবে আপনাকে। এখানে এসে লেআউটে এসে আপনি নিচে দেখবেন একটা ব্লক আছে, এই ব্লকটা নিতে হবে। নেওয়ার পরে
নেওয়ার পর আপনি কি করবেন, এখন নেবেন আইকন। আমি একটা আইকন নিয়ে নিলাম, এখানে ছেড়ে দিলাম। এই আইকনটার সাইজ দিব আমি 16 এবং প্রত্যেকটা আইকন এইভাবে এই ডিজাইনটা করার জন্য এই আইকনটাই এইদিকে 1 পিক্সেল, এইদিকে 1 পিক্সেল স্পেস অনুযায়ী আপনি দিয়ে দিবেন। এটা দেওয়াটা কপি করব। এক্সাক্ট কালারটা কপি করার জন্য আমি কালার জিলা ইউজ করি। হ্যাঁ, এটা কপি করলাম, এইটার কালারটা আমি এখানে পেস্ট করে দিলাম। হয়ে গেল আমার কালারটা। এখন আমার কাজ হচ্ছে এটাকে ডুপ্লিকেট করা। আমি এখন এটাকে ডুপ্লিকেট করব। 1 2 দেখছেন? আপনি যদি আমি কলা ব্লক নেয়ার কারণে এটা আমার এইভাবে চলে আসছে। যদি আমি অন্যভাবে নিতাম, কলামে দিয়ে দিতাম, এটা নিচে নিচে যখনই ডুপ্লিকেট করতাম তখনই নিচে নিচে চলে আসতো। 3 4 5 5টা আশা করি হয়ে যাবে। 5টা হয়ে গেছে। ব্যাস, এবার আমি এইখান থেকে এই প্যারাগ্রাফটা কপি করলাম। এখানে দেখব কিভাবে আছে, ফন্ট কত 18400, এটা ইতালিক হয়ে আছে স্টাইলটা 18400 ইতালিক। এখন আমি টেক্সটটা নিলাম, এখান থেকে পেস্ট করে দিলাম। আমি এখন এটার কালারটা হচ্ছে হোয়াইট দিয়ে দিলাম। এখন হচ্ছে রোবোটো কত ছিল যেন, 18400 ইটালিক, 18400 ইতালিক। হ্যাঁ, হয়ে গেল আমার এটা। এখন আমি এইটা নেব, নিচেরটা 16400 নরমাল। এটা আমি একটা হেডিং দিয়ে দিব। স্টাইল করব এটার, কালারটা এক্সাক্ট কালারটা নিয়ে নিব। এক্সাক্ট কালারটা নিয়ে নিলাম আমি, এখন এখানে পেস্ট করে দিলাম। হয়ে গেল। তো এখন এখানে দেখেন উপরে একটু স্পেস আছে, নিচে একটু স্পেস আছে। তো আমি এটার জন্য কি করব, এটার জন্য আমি সেকশনটাকে ধরবো। এখানে স্ট্যান্ডার্ড হচ্ছে 50 প্যাডিং করে দিব, টপে 50 করে দিব, বটমে। হয়ে গেল। আশা করি আমি এবার সেভ করে এটাকে রিলোড দিয়ে দেখি আমার প্রিভিউতে কেমন হয়েছে। হ্যাঁ, দেখেন আমার এক্সাক্ট সব হয়ে গেল। এখন আমি একটু স্পেস পাইছি এখানে, এইটা স্পেস একটু কমাই দিতে হবে আমাকে। এই স্পেস কমানোর জন্য আমি কি করব, প্রথমত হচ্ছে অত বেশি না, এটা হচ্ছে 18 দেয়া আছে, আমি 10 করে দিলাম, বটমে 10 করে দিলাম, হয়ে যাবে আশা করি। আশা করি আমার দ্বিতীয় সেকশনটাও হয়ে গেল। এখন আমি একটু রিলোড দিয়ে দেখব। হ্যাঁ, হয়ে গেছে। এটা একটু আছে এখনো, এটার জন্য এটা আমি দেখি কি হয়, এটা কিভাবে আছে। হ্যাঁ, সেম টু সেম হয়ে গেছে। এখন আমি এই সেকশনটা করব। এই সেকশনটা করার জন্য আমি প্রথমে কি করব, এখান থেকে আমি একটা প্রথমে লেআউট নিব। আমি এই লেআউটটা নিব। আমি একটা সেকশন লেআউট হচ্ছে সেকশন আর কি। তো প্রথমত আমার দরকার এই টেক্সটটা। প্রথমত আমি এই টেক্সটটা কপি করলাম, এটার স্টাইল দেখলাম, এটা কি অসওয়ার্ল্ড 58600 অসওয়ার্ল্ড। আমি এখানে দুইটা ডুপ্লিকেট করে রাখবো, একটা আমি এই হেডিংটা দিব, আরেকটা আমি এইটা করব। তো এটা করার জন্য আমি প্রথমে এটা নিলাম। আচ্ছা, এখানে আমার এটার জন্য দুইটা কলাম লাগবে, তো আমি কি করব, এটা দুইটা কলাম ভাগ করব। হ্যাঁ, দুইটা কলাম করে দিলাম। আর এটার জন্য আমি এটা হেডিং নেব, হেডিং নিয়ে আসলাম।
ওই হেডিংটার ফন্টগুলো পেস্ট করে দিলাম এবং এটা ছিল অসওয়াল্ড 58 অসওয়াল্ড 58 কত ছিল অসওয়াল্ড 58 600 এটা এখন আমি সেন্টার করে দেব সেন্টার হয়ে গেল তখন আমি স্ট্যান্ডার্ডের জন্য আমি এখানে স্পেস কত আছে উপরে দেখি এখানে অনেকখানি স্পেস আছে এই স্পেসের জন্য আমি 80 করে দিলাম হ্যাঁ 80তেই হবে এখন আমি এই ডিজাইনটা নিচের ডিজাইনটা নিয়ে আসব হ্যাঁ এই ডিজাইনটা নিয়ে আসব এখানে দেখেন হেডিং থেকে এখানেও একটা স্পেস আছে তো আমি এটা করার জন্য কি করব আমি রটাকে ধরব রটাকে ধরে আমি এখানে 50 পিক্সেল দিয়ে দিলাম এখন দেখেন একটা বিষয় হচ্ছে আমার এইখানের উইথ এইখান পর্যন্তই আছে কিন্তু এইখানে দেখেন এইখানে হচ্ছে উইথ কিন্তু এটা হচ্ছে এইখান থেকে তার মানে আমার এইখান থেকে একটু উইথ কমাতে হবে তো আমি উইথ কমানোর জন্য আমি কি করব রটাকে ধরবো ধরে এখান থেকে আমি 200 পিক্সেল প্যাডিং করে দিলাম লেফটে এবং 200 পিক্সেল রাইটে হয়ে গেল আমার এটা ছোট এখন আমি এটা করতে পারবো প্রথমে আমার কাজ হচ্ছে ইমেজটা আমি সেভ করে নেব ইমেজটা আমি সেভ করে নিলাম নেওয়ার পরে আমি এখানে গেলাম একটা ইমেজ নিয়ে আসব একটা ইমেজ ফিল নিয়ে আসব ইমেজ নিয়ে আসলাম এখানে আমি আরো একটু কমিয়ে দেই 150 দেই 150 দিয়ে দিলাম হলো আমি ইমেজটা নিয়ে আসব ইমেজটা নিয়ে আসার জন্য আমি এখানে যাব এখান থেকে আমার ফাইল থেকে ইমেজটা নিয়ে আসব হ্যাঁ নিয়ে আসে এখানে সিলেক্ট করে দেব এখান থেকে আমি ডান দিতে হবে ডান না দিলে কিন্তু এটা ওই টাইমের মতো চলে যাবে তো আমার ইমেজটা এইভাবে হয়ে গেল একটু হ্যাঁ লম্বা ছিল ইমেজটা আমি এইভাবে নিয়ে নিলাম এবার হচ্ছে আমার হেডিংটা নিয়ে নেব এটা ফন্ট কত দেখতে হবে অসওয়াল্ড 36 500 অসওয়াল্ড একটা হেডিং নিব আমি এটা হেডিং নিয়ে এখানে পেস্ট করব ছেড়ে দেব এটা এখানে পেস্ট করে দেব এটা হচ্ছে অসওয়াল্ড এটা হচ্ছে অসওয়াল্ড 36 আর হচ্ছে 500 মিডিয়াম হচ্ছে 500 হ্যাঁ এই হয়ে গেল এখন আমি এই জিনিসটা করার জন্য একটু কাজ করতে হবে প্রথমত এই জিনিসটা করার জন্য আমাকে নিতে হবে একটা ব্লক এখান থেকে এসে আমি এইটা ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরে এখানে দেখেন একটা স্পেস আছে এটার জন্য আমি কি করব প্যাডিং দিয়ে দেব প্যাডিং দিব 20 পিক্সেল প্যাডিং দিয়ে দিলাম এখন এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালারও আছে এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমাকে ইউজ করতে হবে না আচ্ছা দেখি 20 পিক্সেল দেওয়ার পরে আমি চলে গেলাম এইটাই আচ্ছা আমি এটা কপি করে নিই এখানে দেখি অসওয়াল্ড 24500 আমি এটাকে ডুপ্লিকেট করে নিই অসওয়াল্ড পেস্ট করে দেই অসওয়াল্ড হচ্ছে কত 24500 হ্যাঁ এটা তো 500 দেয়া আছে আমি এটার ব্যাকগ্রাউন্ড করে দেব সাদা ব্যাকগ্রাউন্ড কালারটা করে দেব সাদা সাদা করে এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে ওই ব্যাকগ্রাউন্ড কালারটা আমি দিয়ে দিব
হ্যাঁ, ফোল্ডার সেকশনে ফুল সেকশনে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি দিয়ে দেব। হয়ে গেল, দেখেন হয়ে গেল। তো এখন আমি এটা দিয়ে দিলাম। এটাতে 10 পিক্সেল বর্ডার রেডিয়াস আছে। আমি এখন এটা দিব, 10 পিক্সেল বর্ডার রেডিয়াস দিব। দিলাম। এখন আমি টেক্সটটা কপি করব, করে এটা দেখব কিসে আছে। রোবোটো 18400। আমি এখন দিব, একটা টেক্সট নিব, এটা দিয়ে দেব। রোবোটো 18400 হয়ে গেল। দেখি সেম টু সেম হয়েছে। হ্যাঁ, দেখেন সেম টু সেম হয়ে গেছে, তো এখন কাজ হচ্ছে আমি আরেকটা ডুপ্লিকেট করব। এখন এখানে যদি আমি কলাম নিতাম, বা কলাম নিলে আমার যখনই আমি ডুপ্লিকেট করতাম এটা পাশে চলে যেত, রাইট সাইডে। কিন্তু এখন আমি যখন ব্লক নিছি, তখন ব্লকটাকে যখন আমি ডুপ্লিকেট করব, তখন ব্লকটা নিচে নামবে। এখন এখান থেকে আমি কত পিক্সেল, 20 পিক্সেল মার্জিন দিয়ে দিব টপ থেকে। 20 পিক্সেল হয়ে যাবে, 25 দিয়ে দিলাম। জাস্ট এখন আমি টেক্সটগুলো চেঞ্জ করে দেব। টেক্সটগুলো চেঞ্জ করলেই হয়ে যাবে। দেখেন হয়ে গেল আমার কিন্তু এই সেকশনটাকে ডুপ্লিকেট করলাম। দেখেন এখন আমার এটা প্রয়োজন নেই, তার জন্য আমি এটা এখন ডিলিট করে দেব। এটা আমার দরকার নেই। হ্যাঁ, হয়েছে। এখন আমি কি করব, জাস্ট এই কলামটাকে ধরবো, ধরে মুভ করব আমি এখানে। দেখেন এইখানে আসতে ছাড়িয়ে দিব। হয়ে গেল, দেখেন কিন্তু এখানে খুব সহজেই হয়ে গেল। তো আমি এখন কি করব, জাস্ট টেক্সটগুলো নিয়ে আসবো, ইমেজটাও নিয়ে আসবো। ইমেজটা আমি সেভ করে নেই। ইমেজটা সেভ করে নিলাম। এবার আমি টেক্সটগুলো জাস্ট কপি করে পেস্ট করে দেব। আমি টেক্সটগুলো কপি করতেছি এক এক করে। যদিও ভিডিওটা একটু লং হইতেছে, আপনারা ধৈর্য ধরে দেখবেন, আশা করি ভালো কিছু পাবেন, শিখতে পারবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি টেক্সটগুলো কপি করে জাস্ট পেস্ট করে দিলাম, ইমেজটা চেঞ্জ করে দিব। নেটওয়ার্ক একটু স্লো, তার জন্য একটু বাফারিং হচ্ছে, আমি আন্তরিকভাবে দুঃখিত। হয়ে গেল কিন্তু আমার নেক্সট সেকশন। আবার সেম কাজটা করব আমি। এখান থেকে আবার ডুপ্লিকেট করব, করে জাস্ট কলামটাকে ধরবো, ধরে জাস্ট এইখানে এসে কি করব, এইখানে এসে ছেড়ে দেব। হয়ে গেল আমার কিন্তু এই সেকশনটাও, এটাও হয়ে যাবে। জাস্ট ইমেজটাকে সেভ করে নিব, সেভ করে নিলাম। এখন এইখানে আমি ওই ইমেজটা দিয়ে দিব। এখানে ইমেজটা দিয়ে দিলাম। হয়ে গেল কিন্তু। এবার আমি টেক্সটগুলো আবারও সেম কপি করে নিয়ে আসবো। জাস্ট কপি করে আমি টেক্সটগুলো পেস্ট করে দিব। মনোযোগ সহকারে আপনারা দেখতে থাকেন, দেখবেন আপনারা
ইনশাল্লাহ এই ভিডিওর পরে আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। কিভাবে পেজ প্লাই দিয়ে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হয় ইনশাল্লাহ বুঝে যাবেন। শুধু একটু ধৈর্য ধরে দেখেন। জাস্ট আমি টেক্সটগুলা কপি পেস্ট করে দিলাম। হয়ে গেল কিন্তু আমার তৃতীয় সেকশনটাও। এখন আমি এই সেকশনটা ক্রিয়েট করব। এটা আরো ইজি। জাস্ট ইমেজটা প্রথমে আমি সেভ করে নিব। সেভ করে একটু প্রিভিউ করে দেখি আমার এই সেকশনগুলো কিরকম হইল। দেখেন কিন্তু হয়েছে আমার সুন্দর, খুব সুন্দর হয়েছে। এখন আমি আরো একটা সেকশন করব। এটার জন্য জাস্ট সেকশনটা নিলাম। সেকশন হয়ে গেল আমার। এখন এখানে কিন্তু একটা কলামে হয়ে যাবে। এখানে প্রথমে ইমেজটা, তারপরে এটাও কিন্তু, হ্যাঁ এটাও একটা ইমেজ। দেখেন ইমেজ কিভাবে বুঝবেন? এবার যখন ধরে ড্র্যাগ করবেন আপনি তখন বুঝবেন এটাও কিন্তু ইমেজ। এটাও ইমেজ হয়ে গেল, দুইটা ইমেজ। এখন আমি এই টেক্সটটা কপি করব। কপি করে এটা দেখব কত, অসওয়াল্ড 48700। এখন আমি এখানে প্রথমে ওই টেক্সটটাই নিয়ে আসি। অসওয়াল্ড 48700 করে দেব এবং সেন্টারাইজ করব। সেন্টারাইজ। আরেকটা বিষয় হচ্ছে এখানে দেখেন, এখানে কিন্তু এইখান থেকে এইখানে স্পেস কিন্তু এইখান থেকে দেখেন আপনারা, এইখান থেকে এইখানের স্পেস এইটুকু, বাকি জায়গা খালি। তার মানে এখন আমাকে এইভাবে বানাইতে হবে। এটাকে আমি রোটাকে ধরবো। রোটাকে ধরে আমি এখানে কি করব, 200 পিক্সেল দিয়ে দিই। হ্যাঁ 200 পিক্সেলে সেম হয়েছে। হ্যাঁ সেম হয়ে গেছে, কিন্তু দেখেন সেম হয়ে গেছে। এখন আমি কি করব, আগে হচ্ছে সেম ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসতে হবে আমাকে। সেম ব্যাকগ্রাউন্ডটা আগে দিয়ে দিই, আমি দিয়ে দিলাম। এখন আমাকে ইমেজগুলো নিয়ে আসতে হবে। আমি এখন ইমেজ ফিলটা নিয়ে আসব। প্রথম ইমেজ যেটা, ওটা আমি এখানে দিয়ে দেব। প্রথম ইমেজ হচ্ছে এটা। দুটোই আমি একসাথে নিয়ে আসলাম যাতে পরবর্তীতে একটু কষ্ট না করতে হয়। এখন এই ইমেজটা এখানে আমি ইমেজটা দিয়ে দিলাম। এখন ইমেজটার একটু হাইট উইডথ আপনি এখান থেকে কাস্টমলি করতে পারেন, একটু কমায় দিতে পারেন। 150 দিয়ে আমি 150, হ্যাঁ 150 করে দিই। হ্যাঁ এবার আমি এটাকে, এই ইমেজটাকে সেন্টার করে দেব। এইভাবে ধরে সেন্টার হয়ে গেল। হ্যাঁ এবার আমি এটাকে ডুপ্লিকেট করব। সরি, আমি আরো একটা ইমেজ নিয়ে আসি দেখি। হ্যাঁ এইখানে, হ্যাঁ হয়ে গেল। এবার আমি ওই ইমেজটা দিয়ে দিব। পরের ইমেজটা এটা দিয়ে দিলাম, হয়ে গেল। কিন্তু দেখেন একটু গ্যাপ আছে, আমি একটু গ্যাপ করে দেই উপরটা থেকে। এটা আচ্ছা, এটাকেও একটু ছোট করে দেই। হয়ে গেল ছোট। এটাকে আমি উপর থেকে আচ্ছা একটু গ্যাপ করে দেই 10, গ্যাপ করে দেই 30, আর একটু করে দেই 40 পিক্সেল করে দিলাম। 40 পিক্সেলের পর আমি এখন এই টেক্সটটা কপি করব। এটা দেখব সেম ওয়ে 18400। এখানে যেহেতু আমার 18400 আছে, আমি এখান থেকে কপি করে ডুপ্লিকেট করে এখানে এসে পেস্ট করে দিই। তারপরে এই টেক্সটগুলো এখানে বসায় দিই। ব্যাস হয়ে গেল
আমার এটা। এখন আমি একটা বাটন ক্রিয়েট করব, বাটনটার টেক্সটটা কপি করে নেই আগে। আচ্ছা, আমার এখানে সরি এটাকে ইন্সপেক্ট এলিমেন্ট করে নেই, এটা প্রবলেম করবে। প্রবলেম করলেই সমস্যা নেই, একটু হয় টাইপ করে দেবেন না ইন্সপেক্ট এলিমেন্ট করে ধরে নিয়ে নেবেন। তো আমি এখন একটা বাটন নেব, একটা বাটন নিলাম। এখন এখানে বাটন টেক্সটটা পেস্ট করব, পেস্ট করে দেখব এটার সাইজ কত। আচ্ছা, এটা দেখার জন্য সমস্যা করতেছে। এখন আমি এটার কালারটা নিয়ে নেই আগে। এখানে কিন্তু একটা হোভার কালারও আছে। দেখেন আমি কালারটা নিয়ে নিলাম। ব্যাকগ্রাউন্ডে আমি কালারটা দিয়ে দিব, প্রথমে দিয়ে দিলাম। এখন আমি টেক্সটে, এটা হচ্ছে রোবোটো 20,700 করে দিলাম। দেখবো আমি এখানে আরো একটা টেক্সট আছে, এটাকে কপি করা যায় কিনা। হ্যাঁ, এটাকে কপি করা যাবে। তো এটা দেখেন এখানে 50% বর্ডার রেডিয়াস আছে, এটা উপরে নিচে আরো একটু বড় আছে। আচ্ছা, আমি প্যাডিংটা দিয়ে দিই ওর। এটা হচ্ছে আমি 15, বটমে করে দেব 15, লেফটে করে দেব আমি 40, রাইটে 40 দিয়ে দিলাম। এখন আমি এটাকে 50 পিক্সেল বর্ডার রেডিয়াস করে দিব। হয়ে গেল কিন্তু। এখন আমি মার্জিন দিয়ে দিব, টপ থেকে মার্জিন করে দেব প্রায় আপনার 60 পিক্সেল করে দিলাম। এখানে একটা টেক্সট আছে, ওই টেক্সটটা আমি এখান থেকে ডুপ্লিকেট করে এখানে দিয়ে দিলাম বাটনের নিচে। এটা আমি কপি করে নেব এবং রোবোটোর 16,500 আছে, এটা আমি রোবোটোর 16,500 দিয়ে দেব। 16,500 টেক্সটের কালারটাও দিয়ে দিব। একটু আগে আমি কালারটা কপি করেছি। হ্যাঁ, এই কালার কোডটা দিয়ে দিলাম। এখন আমি একবার রিলোড দিয়ে দেখবো আমার এখানে কিরকম আসছে প্রিভিউতে। হ্যাঁ, দেখেন সেম টু সেম, একবারে একদম সেম টু সেম হয়ে গেল। দেখেন ওভার করলে একটা আসে। এখানে একটা গ্যাপ দিতে হবে। গ্যাপ দেওয়ার জন্য আমি টপে 50 পিক্সেল আর বটমে 50 পিক্সেল দিয়ে দিলাম। এখন দেখবো কিভাবে হয়েছে আমার এই সেকশনটা। হ্যাঁ, হয়ে গেল কিন্তু সেম টু সেম। এখানে একটু গ্যাপ আমার বেশি হয়ে গেছে, দেখেন এখানে একটু কম আছে। আমি এটার জন্য বাটনটা ধরবো, এখানে আমি 40 পিক্সেল করে দিলাম। এবার হচ্ছে আমার নিচের 3টা সেকশন, আমি এটা যদি আপনাদেরকে বলি, আমি কিন্তু এটা করছি। যেমন উপরে আমি এইগুলা করাতে এগুলা করছি, জাস্ট আমি এখানে এসে ডুপ্লিকেট করে বসাই দিব। যেমন দেখেন আমি একটা র ডুপ্লিকেট করলাম, এখান থেকে করে আমি এটা ডিলিট করে দিলাম, এটা ডিলিট করে দিলাম, এগুলো আমি ডিলিট করে দিব। ডিলিট করে হইলো। এখন আমি জাস্ট এগুলোকে কপি করে ডুপ্লিকেট করে নিয়ে আসব। হ্যাঁ, হয়ে গেল কিন্তু। এটা হচ্ছে আমি লেফট সাইডে রাখবো, আমার সবগুলা টেক্সট থাকবে লেফট সাইডে। হ্যাঁ, হয়ে গেল। এখন আমি টপে দিব। টপে এটা কি আমি আগে দেখি। হ্যাঁ, এটা হচ্ছে ইমেজ।
আমি এগুলাকে সেভ করতেছি। হ্যাঁ, সেভ হয়ে গেল। এখন আমি জাস্ট এগুলাকে টেক্সটগুলো চেঞ্জ করে দেব। সেম উইথ একটা ইমেজ আছে এখানে, আমি এই ইমেজটা নিয়ে নিই, ছোট ইমেজটা নিয়ে নিই, ডুপ্লিকেট করে জাস্ট এটাকে আমি ধরে নিই, এখানে ছেড়ে দিলাম। এখন এখান থেকে আমি জাস্ট ইমেজটাকে আপলোড করে দিব। প্রথম ইমেজটাকে আমি আপলোড করে দিলাম। হ্যাঁ, হয়ে গেল কিন্তু আমার ইমেজটা। এটা আমার মার্জিন থাকবে টপ থেকে 40 পিক্সেল করে। 40 পিক্সেল করে আমি এখানে আরো একটু ছোট করে দেব, আরো একটু কমিয়ে দেব। আমি এখানে 60 রাখবো, তাহলে অনেক সুন্দর দেখাবে আমার এটা, যে সেম টু সেম হবে। এটা আমি কপি করে জাস্ট এখানে ডুপ্লিকেট করে এখানে দিয়ে দেব, চেঞ্জ করে দেব টেক্সটগুলা। দিয়ে দিলাম, এটাও দিয়ে দিই। হেডিংটা নিয়ে আসি। অনেক ইজি, আপনারা একটু ধৈর্য ধরে দেখতে থাকেন ভিডিওটা। ভালো লাগে, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। দ্বিতীয় ইমেজটা আমি দিয়ে দেব। দিয়ে দিলাম, হয়ে গেল। এখন আমি আমি এখানে সেভ করি নাই, এখানে আমি ডান দিতেই হবে, না হয় আমার এটা সেভ হবে না। পরবর্তী ইমেজটাও আমি দিয়ে দিই। দিয়ে দিলাম এই পরবর্তী ইমেজটাও আমি। এখন আমি জাস্ট এটা চেঞ্জ করে দেব। চেঞ্জ করে দিলাম আমি, হয়ে গেল কিন্তু আমার এই ইমেজ। এখন আমি এই সেকশনটা ক্রিয়েট করব। এই সেকশনটা ক্রিয়েট করতে একটু সময় লাগবে, আপনারা ধৈর্য ধরে দেখতে থাকেন, ইনশাআল্লাহ সবকিছু ভালোভাবে বুঝতে পারবেন। এখন আমি এই সেকশনটা ক্রিয়েট করার জন্য প্রথমে চলে যাব, একটা সেকশন নিয়ে আসব, এখানে ছেড়ে দেব। প্রথমত আমি এখানে টপ থেকে 50, বটমে 50, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড নিয়ম আর কি, তো এই নিয়মটা আপনারা ফলো করবেন। এখন আমি কালারটা কপি করব, প্রথমত ব্যাকগ্রাউন্ড কালারটা কপি করলাম, কপি করে আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিলাম। হ্যাঁ, হয়ে গেল। এখন আপনি চাইলে এখানে গ্রেডিয়েন্ট কালারও ইউজ করতে পারবেন, এই দেখেন ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট কালারও আছে। এখানে প্রথমত এই হেডিংটা সিলেক্ট করব, এটা দেখব কত আছে, 48,500 অসওয়ার্ল্ড। এখন আমি প্রথমত দিব, এটাকে করে দেব সাদা, এবং অসওয়ার্ল্ড 48 কত 500 করে দিলাম, পেস্ট করে দিলাম। দেখেন হয়ে গেল আমার। এখানে এখন সেন্টার করে দেব। এখন আমি উড়িয়ে নিব, আমি এখন নিয়ে আসলাম, এখানে এনে ছেড়ে দিলাম। আমি টেক্সট কালার করে দিলাম সাদা, টেক্সট কালার হবে সাদা, এবং ব্যাকগ্রাউন্ড হেডার ব্যাকগ্রাউন্ড হবে
ট্রান্সপারেন্ট হয়ে গেল। এখন আমি বর্ডার দিব, একটা বর্ডার দিব কত পিক্সেলের, কালার থাকবে সাদা, 2 পিক্সেলের একটা বর্ডার দিব এবং আমি বর্ডার রেডিয়াস করে দিব কত, বর্ডার রেডিয়াস করে দিব আমি 40। এটাকে আমি ইন্সপেক্ট এলিমেন্ট করে ধরে ধরে করতে হবে। রোবোটো 20 700। এখন আপনি দেখেন, আপনি চাইলে এখান থেকে বোল্ড করে দিতে পারতেন, এখানে রেসপন্সিভে গেলে হয়তো একটু সমস্যা করতে পারে, এই জন্য আমি এখান থেকে দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল। এখন আমি এখানে নিব, প্যারাগ্রাফ টেক্সটটা নিয়ে নেব, নিয়ে এখান থেকে আমি কপি করে নেব। প্রথমত কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, উইন্ডোজ ভি দিলাম, প্রথমে এটা দিব, তারপর একটা স্পেস দিয়ে আবার উইন্ডোজ ভি, যে 16 রোবোটো 16400 করে দিলাম। দিয়ে এটা হচ্ছে একটু ছোট করতে হবে, ইয়াটাকে আমি আগে রটাকে ধরে একটু ছোট করে দেই, এখানে আমি 100 পিক্সেল করে দেই, দেখি 100 পিক্সেলে কত কিরকম হয়। হ্যাঁ, হয়ে গেল। আমার এটা কপি এভাবেও হয়, সমস্যা নাই, আমি এটা কপি করে এভাবে পেস্ট করে দেব না হয়। হ্যাঁ, হয়ে গেল, আমার এটা হয়ে গেল। এখন আমি এখানে দেখেন কিছু জিনিস বোল্ড আছে, যেমন $সাইন ডিপোজিট, এটা বোল্ড, এটা আমি এখন বোল্ড করব, $সাইন ডিপোজিট। এটাকে ধরে এখান থেকে আপনি বোল্ড করে দিবেন, হয়ে যাবে। তারপর আছে এক্সপেক্টেড থেকে 2026 পর্যন্ত, এক্সপেক্টেড থেকে 2026 পর্যন্ত আপনি বোল্ড করতে হবে, এইভাবে বোল্ড করতে হবে, না হলে হবে না। হয়ে গেল আমার একটা। দেখি আমি এখন প্রিভিউ করে দেখি, সেভ করে প্রিভিউ করে দেখি এটার কি অবস্থা, কিরকম হইলো। হ্যাঁ দেখেন, একবারে সেম টু সেম হয়ে গেল, কিন্তু দেখেন সেম টু সেম কিন্তু হয়ে গেল। জাস্ট আমার এটাকে নিয়ে আসতে হবে মিডলে। আরেকটা হচ্ছে এখানে একটা গ্যাপ পাচ্ছে, এটাও আমি কমাইতে হবে। প্রথমত এটাকে ধরবো, ধরে আমি এখানে দেখেন একটা ইয়ে আছে, টপ থেকে আমি 0 করে দিলাম, তারপর হচ্ছে টেক্সট থেকে আমি 0 করে দিলাম। আশা করি এবার হয়ে যাবে। এখন আমরা জাস্ট ডুপ্লিকেট করে দিব। এখানে আরেকটা কাজ বাকি আছে, এটা হচ্ছে সেন্টার আছে, আমি এটাকে সেন্টার করতে হবে, তো আমি এখান থেকে এসে এখান থেকে সেন্টার করে দিলাম, ব্যাস হয়ে গেল। হওয়ার পর আমি জাস্ট এগুলোকে এখন ধরে ধরে ডুপ্লিকেট করে দেব। হ্যাঁ, করে এখানে কত আছে, 20 পিক্সেল গ্যাপ আছে, আমি টপ থেকে 20 পিক্সেল করে দিলাম, ব্যাস। কয়টা আছে আমি দেখি আগে, 1 2 3 4 5টা, আছে, 1 2 3 4 5টা, হ্যাঁ 5টা আমার হয়ে গেল। এখন আমি দ্বিতীয়টা করব, দ্বিতীয়টা হেডিংটা যেহেতু এভাবে নেওয়া যাচ্ছে না, আমি ইন্সপেক্ট এলিমেন্ট করে নিয়ে নেব। ইন্সপেক্ট এলিমেন্ট করে এখান থেকে কপি করে আমি এখানে এসে বসায় দিব। হ্যাঁ, হয়ে গেল। আর এখান থেকে এটা কপি করা যায় এভাবে, আমি কপি করে এখানে এসে বসায় দিব। এখানে বোল্ড আছে দেখেন, লিমিট থেকে ডিসকাউন্ট পর্যন্ত আছে, আমি এখানে এসে লিমিট থেকে ডিসকাউন্ট পর্যন্ত বোল্ড করে দিলাম।
এবং বিহাইন্ড দ্য স্কিনস পর্যন্ত আছে। বিহাইন্ড দ্য স্কিন পর্যন্ত বোল্ড করে দিলাম। হয়ে গেল দ্বিতীয়টা। আমার দ্বিতীয়টার কাজ শেষ। এবার আমি তৃতীয়টা করব। এটা ধরে এখান থেকে কপি করে এখানে এসে পেস্ট করে দেব। হয়ে গেল আমার এটা 3 নম্বরটার। এবার আমি এটা কপি করব। কপি করে আমি এখানে এসে পেস্ট করে দেব। এবার আমি এটা কপি করব 4 নম্বরটা। 4 নম্বরটা কপি করে 4 নম্বরটা এখানে দিয়ে দেব। 5 নম্বরটা কপি, 4 নম্বরের প্যারাগ্রাফটা আমি কপি করলাম, করে এখানে দিয়ে দিলাম। এখন এখানে বোল্ড আছে মানি ব্যাক গ্যারান্টির মধ্যে। আমি এখানে মানি ব্যাক গ্যারান্টিটা বোল্ড করে দিই। বোল্ড করে দিলাম। এবার হচ্ছে এটাকে আমি বোল্ড করে দিব। সরি, এটা আমি কপি করব, করে এখানে 5 নম্বরটা আর কি পেস্ট করে দিলাম। এবার আমি জাস্ট এটাকেও কপি করে নেব। আচ্ছা, এটা আমার এখানে এভাবে আছে। কন্ট্রোল সি দিয়ে আমি কপি করে নিলাম, করে নিয়ে এখানে এসে বসায় দিলাম। এখানে এসে আমি এখানে পেস্ট করে দেব। এখানে কোনো বোল্ড নাই। এখানে একটা লিংক আছে, এই লিংকটা আমি করতে হবে। এটা হচ্ছে কোথায়, এইখানে। এইখানে ওই কালারটাও দিয়ে দিব আমি। এটা না, আমি আচ্ছা এটা আমি দিয়ে দিব কালারটা। আগে আমি এটাকে কি করব, এটাকে লিংক করব। এটাকে লিংক করার জন্য আমাকে এটা করতে হবে, জাস্ট এখানে লিংকটা করে দিতে হবে। হয়ে গেল, সিলেক্ট করলে এটা লিংক হয়ে যাবে। এখন লিংকের কালারটা জাস্ট আমি কপি করে এখানে করে দিব টেক্সটের। এখান থেকে কালারটা করে দেব। হয়ে গেল। এটা আবার বোল্ডও করে দেব। হ্যাঁ, হয়ে গেল আমার এটা। ব্যাস, এবার আমি সেভ হয়ে গেল। সেভ হয়ে গেল। আমি এটা এখান থেকে এবার দেখবো আমার এটা কি রকম হয়েছে। হ্যাঁ, সেম টু সেম। দেখেন দেখেন এক্সাক্টটা হয়েছে কিন্তু আমার এখানে এখানে যেভাবে আছে এভাবেই হইলো কিন্তু। এবার আমি এই সেকশনটা করব। এই সেকশনটা করতে সেকশনটা একটু এই সেকশনটা করার জন্য প্রথমে আমি একটা ইয়া নিয়ে নেব। প্রথমে একটা সেকশন নিয়ে নেব আমি। হ্যাঁ, হয়ে গেল আমার সেকশন। এখানে আমি ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পরে এখানে আমি প্রথমে হেডিংটা নিয়ে আসব। কত, ওয়ার্ল্ড 58,600 আছে। ওয়ার্ল্ড 58,600 আমার এখানে। আমি এটা ডুপ্লিকেট করে নিয়ে নেই। ওয়ার্ল্ড 58,600 চারটাও সেন্টার আছে। এটা আমি সেন্টারাইজ করে দেব। সেন্টার হয়ে গেল। সেম সেম করার জন্য আমাকে একটু প্যাডিং দিতে হবে। 50 পিক্সেল না, 20, 30 ওকে, 30 হয়ে যাবে। এবার আমি জাস্ট এগুলোকে কপি করবো। এটা আছে 20,400 করে। জাস্ট এটাকে কপি করে
20 400 আছে তো, এখান থেকে আমি একটা ডুপ্লিকেট করে নেব। বিশ 400 এটা হয়ে গেল। এখন এটা কপি করে এটাও দিয়ে দেব, হয়ে গেল। দেখি আমার এই টেক্সট গুলা কিরকম হইলো। আমার টেক্সট গুলো একটু হেভি মনে হইতেছে। লাইন হাইটের জন্য আমি লাইন হাইটটা ঠিক করব। এখানে এসে 50 এটা আমি করে দেব। এটা ডিলিট করে দিয়ে দেখি কপি স্টাইল করে এখানে এসে ফেস স্টাইল করে দিলাম। সেম টু সেম হয় কিনা দেখি। হয়ে গেল আমার, কিন্তু এটা হয়ে গেল। এবার হচ্ছে আমার এই কাজটা করার জন্য একটু ব্লক নিয়ে করতে হবে। এটাকে আমার প্রথমত হচ্ছে একটা ব্লকে নিতে হবে। একটা ব্লক নিয়ে এটাকে আমি একটু জাস্ট প্রথমে ডুপ্লিকেট করে রাখলাম। এটাতে আমি একটা ইমেজ দিব। এটাতে আমি ওই ইমেজটা, যে ইমেজটা আছে ওই ইমেজটা জাস্ট দিয়ে দিব। এখান থেকে আমি সেভ করে প্রথম ইমেজটা এখানে দিয়ে দিলাম। প্রথম ইমেজটা আমি এখানে দিয়ে দিব। নেটওয়ার্কের জন্য একটু স্লো হচ্ছে, ডান দিয়ে দিলাম। এখানে যে গ্যাপটা স্পেসটা আছে ওই স্পেসটা করে আগে আমি স্পেসটা করার জন্য এখানে 50 দিয়ে দিলাম। এখানে এখানে আমাকে দুইটা করতে হবে, দুইটা। এখানে 10 পিক্সেল করে ইমেজ বর্ডার রেডিয়াস আছে, আমি বর্ডার রেডিয়াস করে দিব। প্রথমে 10 পিক্সেল করে দিই। হ্যাঁ, 10 পিক্সেল হয়ে গেল। এখন এখানে আমি দুইটা ব্লক নিতে হবে। এটাকে আমি ডুপ্লিকেট করে দিলাম, মেইনটাকে ধরলাম। মেইনটাকে ধরে আমি এখানে এসে ফ্লেক্স করে দিলাম। দেখেন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। ফ্লেক্স করে আমি মেইনটাকে ধরে টপে আমি 20 পিক্সেল গ্যাপ দিয়ে দিলাম। এখানে একটা ইমেজ দিলাম। এই ইমেজটা কপি করে জাস্ট আমি এখানে দিয়ে দিলাম, আর এটা ডুপ্লিকেট করে আমি এখানে দিয়ে দিলাম। যদি প্রথম ব্লকটাকে 10 পিক্সেল দিই, হ্যাঁ হয়ে গেল। এবং ব্লকটাকে দিতে হবে, ব্লকটাকে দিয়ে দিলেই হবে। 10 পিক্সেল হয়ে গেল, 20 পিক্সেল, ব্যাস। এবার আপনি ইমেজগুলো চেঞ্জ করে দিবেন। টা দুইটা, তিনটা, চারটা হয়ে গেল আমার 4টা ইমেজ। প্রথমে আমি এই ইমেজটা চেঞ্জ করব। আর এখান থেকে আমি সবগুলা নিয়ে নিই একসাথে, যাতে আমার বারবার আসা না লাগে। প্রথম ইমেজ হচ্ছে আমার এইটা। সিলেক্ট করে এখানে ডান, এটা সিলেক্ট করে এটা ডান। এবার আমি এটাকে আবার ডুপ্লিকেট করে নিচে বসাই দিব, দেখবেন ব্যাস আমার সেম ডিজাইন হয়ে যাবে আশা করি। এবার হচ্ছে আমার কোনটা, এইটা। হ্যাঁ, এই ইমেজটা, আর হচ্ছে এটা হচ্ছে ওইটা। দেখেন আমার সেম টু সেম হয়ে যাবে। এবার হয়ে গেল সেম টু সেম। সেম টু সেম আমার হয়ে গেল কিন্তু। এবার আমি কি করব, লাস্ট লাস্ট আমার একটা সেকশন আছে, এইটা এটা আমাদের উপরে করাই আছে, এই জিনিসটা করাই আছে, আমি জাস্ট নিয়ে আসবো এখানে। এটার জন্য প্রথমে করতে হবে, আমি একটা সেকশনটাকে ইয়া করে একটা সেকশন নেই, একটা সেকশন নিলাম। নেওয়ার পরে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা নিব। প্রথমত ব্যাকগ্রাউন্ড কালারটা নিলাম, কালার দিলাম।
ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে এবার আমি জাস্ট টেক্সটগুলো নিয়ে নেব। টেক্সট কোনটা? অসওয়াল্ড 48500 অসওয়াল্ড, সেটা ডুপ্লিকেট করে নিয়ে আমি দিলাম এখানে। এটা আছে অসওয়াল্ড 48500, 48500 দেয়াই আছে এটা। এটা কত? 20400। সি করে একটা টেক্সট কপি এখান থেকে ডুপ্লিকেট করে জাস্ট এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম। এটাকে করে দিলাম, এটাকে আমি আগে পেস্ট করব। পেস্ট করে দিলাম, এটাকে আমি করব ফটো 20400 সেন্টার, কালার করে দেব এই কালারটা। হয়ে গেল আশা করি। আর উপর থেকে আমি এটা ডুপ্লিকেট করে নিয়ে আসবো। একবার উপরে আমি যে একটা এই জিনিসটা করলাম, কাস্টম ফিল ডুপ্লিকেট, এখান থেকে আমি নিয়ে আসলাম। জাস্ট এখানে এসে আমি ছেড়ে দিলাম। হয়ে গেল আমার এটা ফাইনালি ডান। সো এভরিওয়ান, দেখেন আমাদের ডিজাইনটা প্রথমত একবার দেখেন আমরা এখান থেকে কিভাবে করলাম। দেখেন ফাইনালি আমরা ডান করলাম একটা ল্যান্ডিং পেজ। এভাবে আপনারা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। এটা আমি ইনশাল্লাহ রেসপন্সিভ করেও একটা ভিডিও দিব। ইনশাল্লাহ রেসপন্সিভ কিভাবে করতে হয় আপনারা ইনশাল্লাহ জেনে যাবেন। দেখেন সেম টু সেম হয়ে গেল আমাদের এই ল্যান্ডিং পেজটা। এভাবে আপনারা যদি ল্যান্ডিং পেজ করেন ইনশাল্লাহ সমস্যা হবে না। আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন। নতুন নতুন ভিডিও পেতে আমার অ্যাকাউন্টটা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। রেসপন্সিভটা আলাদা পার্টে রাখলাম যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয়। প্রথমে আপনারা ডিজাইন পার্টটা যখন শিখে ফেলবেন, পরবর্তীতে রেসপন্সিভটা সুন্দরভাবে করতে পারবেন। এখন মিটার রেসপন্সিভ কিভাবে আছে ওটা চেক করে করে এখানে যেইভাবে আছে আমি সেম ভাবে আমার রেসপন্সিভটা করব। প্রথমে এইভাবে আছে, এভাবে আছে, তার মানে ব্যাকগ্রাউন্ড ইমেজটা নাই। ব্যাকগ্রাউন্ড ইমেজটা নাই এখানে। এখন যেহেতু ব্যাকগ্রাউন্ড ইমেজটা নাই, আমাকে কি করতে হবে? আমি এই টেক্সটটা আগে প্রথমত ছোট করে দিই। টেক্সটটা আমি 25 করে দিলাম, সেন্টারাইজ করে দিই এবং এই ফন্টটা এদিক থেকে 100 পিক্সেল দিলাম, এটা ঠিক করে দেই এবং এটাকে করে দেই 16। হয়ে গেল, এটা হবে সেন্টার। এই টেক্সটটাও হবে সেন্টার। এখন ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমার প্রয়োজন নেই, তার জন্য আমি প্রথমে আমাকে ওই সেকশনটাই ডুপ্লিকেট করতে হবে। ডুপ্লিকেট করে এই সেকশনটা আমি রাখবো। এই সেকশনটা রাখবো আমি, এটা রাখবো মোবাইলে হাইড। মোবাইলে হাইড রাখলাম, ওই সেকশনটা মোবাইল থেকে হাইড হয়ে গেল। এখন আমি এই সেকশনটা, এখন যে সেকশনটা আছে এটা রাখবো, এটা হাইড করব শুধু ডেস্কটপ, ল্যাপটপ এবং ট্যাবলেট থেকে। মোবাইলে কিন্তু এটা শো থাকবে, আগেরটা মোবাইলে হাইড হবে, বাকিগুলোতে শো থাকবে। তার মানে আমার এইটাতে এখন যদি আমি ব্যাকগ্রাউন্ড ইমেজটা বাদ দিয়ে দেই তাহলে আমার কোনো সমস্যা হবে না। আচ্ছা, এখন এটা যদি এখান থেকে এইভাবে না হয়, আমি এটা কি করব? এটা জাস্ট এখান থেকে হাইড করে আমি চলে যাব ডেস্কটপ ভার্সনে। ডেস্কটপ ভার্সনে গিয়ে এটা এইখান থেকে আমি কি করব? ইমেজটাকে
রিমুভ করে দিলাম। ব্যাস, এবার আমি আগের মতো জেনারেলে গিয়ে এখান থেকে হাইড করে দিলাম, সেভ দিয়ে দিলাম। এখন দেখেন আমার এইটা এইখানে ঠিক আছে, ঠিকঠাকই আছে, বাট এইখানে এসে আমার ওই সেকশনটায় আর ব্যাকগ্রাউন্ডটা নেই। এখন আমি এটাকে ছোট করে দেব। এটাকে আমি ছোট করতে হলে আমাকে 6 6 এবং এটাকে আমি 6 6 14 এখানে আমি কি করব, এখানে আমি টেক্সট সাইজটা আরো ছোট করে দিলাম 12। এটা আমি করব 6 6। টেক্সট সাইজ ফন্ট সাইজটা আমি করে দেব 14। এখন এখানে জিনিসটায় দেখেন এখানে আমি কিভাবে এটা ঠিক করলাম। দেখেন আমার এটা কিন্তু হয়ে গেল এখন। ব্যাস, সেম টু সেম কিন্তু হয়ে গেল। এইখানে এই বাটনটা এই পাশে আছে, কিন্তু এটা এইভাবেই করা যায় না, যার জন্য এটা আমি এই পাশে দিয়ে রাখলাম। কোনো সমস্যা নাই, জাস্ট হইলে হয়েছে। দেখেন আমার প্রথম সেকশনটা না ডান। এবার আমি দ্বিতীয় সেকশনে চলে যাব। দ্বিতীয় সেকশনটা কিরকম আছে দেখি, এইভাবে আছে। দ্বিতীয় সেকশনটা সেম টু সেমই আছে আমার। আমি চাইলে এখানে জাস্ট একটু ফন্টটা ছোট করে দিতে পারি। ওকে ওকে, আমার কিন্তু এখানে হয়ে গেল। আমি এখানে 30 করে দিই, বটমে 30। ওকে, আমার এই সেকশনটা হয়ে গেল। আমি দেখাবো আপনাদেরকে, প্রিভিউ দেখালে আপনারা বুঝবেন। এটা হেডিংটা এইভাবে আছে। এইটা থেকে আমি যদি 30 দিয়ে দিই, এটা আমি 25 দিয়ে দিলাম। ওকে, হয়ে গেল। এখন দেখেন, দেখি যে প্যাডিং দিয়ে রাখলাম এখানে, এটা আমি রিমুভ করে দিলে আমার ওটা ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে গেছে। প্রথমে আমার ইমেজটা চলে আসছে, পরে আমি আমার হেডিংটা চলে আসছে, হেডিংটা চলে আসছে, হেডিংটা চলে আসছে। হেডিংটা একটু ছোট করে দিতে হবে, 25 করে দিলাম। আর এটা এইভাবে চলে আসলো। এটা একটু ছোট করলাম, এটা আমি 20 দিয়ে দিলাম। এটা আমি দিব 16। আমি জাস্ট এবার কপি স্টাইল, শুধু পেস্ট স্টাইল করে দিলে সেম টু সেম হয়ে যাবে। কপি স্টাইল হচ্ছে পেস্ট স্টাইল। ব্যাস, হয়ে গেল আমার এই সেকশনটা। দেখেন এখানে যেভাবে আছে সেম টু সেম আমার এই সেকশনটাও হয়ে গেল। এখন আমি চলে যাব নিচের সেকশনটায়। আমার এই সেকশনটা হয়ে গেলে আমি এবার চলে যাব এই সেকশনটায়। প্রথমত হচ্ছে আমার এখানে লাগবে মাত্র 30 দিয়ে দিই আমি, এবং এটার ওই যে 150 পিক্সেল দিয়েছিলাম, এটা 0 করে দিলে আবার আগের মতো আমার ওটা ঠিক হয়ে যাবে। এখন আমি এখানে দিব 25 পিক্সেল, এটা হচ্ছে 20 পিক্সেল, হচ্ছে 16 পিক্সেল। ওকে, হয়ে গেল কিন্তু। জাস্ট কপি স্টাইল, পেস্ট স্টাইল, কপি স্টাইল, পেস্ট স্টাইল, এটা আমার কিন্তু হয়ে গেল। এখন বিষয়টা হচ্ছে আমার এখানে এই ইমেজটা হচ্ছে উপরে, কন্টেন্টগুলো হচ্ছে নিচে। এখন আমি কি করব, আমি এখান থেকে এটাকে ডুপ্লিকেট করব। এটা এইভাবে করা ছাড়া আর না হয় আরেকটা সিস্টেম আছে, এইভাবেও করতে পারেন। আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। না, এটা তো কলামের রিভার্স করে দিলেই হবে। ফ্লেক্স করে নো র্যাপ,
হ্যাঁ, হয়ে গেল আমার এখানে দেখেন। রটাকে ধরবেন, রটাকে ধরে কলামটারে রিভার্স করে দিবেন, তার মানে নিচেরটা উপরে চলে আসলো। এবং আপনি নো র্যাপ করে দিলেই এনাফ। জাস্ট যেভাবে আছে ওইভাবে আপনার এটা হয়ে যাবে। দেখেন, হয়ে গেল। হ্যাঁ, হয়ে গেল। 20 হ্যাঁ, সুন্দর করে হয়ে গেল আমার ওইটা। ইমেজটার সাইজ একটু ছোট করতে হবে। নো কাস্টম কন্টেন্ট, হয়ে গেল। এখানে আশা করি আর কিছু লাগবে না, হয়ে যাবে আমার এটা। আমার এটা হইলে আমি এখান থেকে আরেকটু কমিয়ে দিব। আমি এখানে এটা 0 করে দিই, কারণ এখানে অনেক গ্যাপ, এখানে অনেকখানি গ্যাপ পাচ্ছে। এটা হচ্ছে আমি 25 করে দেব, এটা হচ্ছে 20 করে দেব, এটা 16 করে দেব, হয়ে গেল। এবার এটা হচ্ছে আমার 20 16। হ্যাঁ, আমার এটাও হয়ে গেল। আমি এখন সেভ দিয়ে দিলাম। সেম এখানেও আমি সেম কাজটা করছিলাম, এখানে আমি প্যাডিংটা রিমুভ করে দিব, আমার এটা হয়ে গেছে দেখেন। সেম হয়ে গেছে একবারে। সেম হয়ে গেল। এখন এটাকে আমি কমিয়ে দিব 25, এটা হচ্ছে 16। হ্যাঁ, এবার হচ্ছে আমার এটাকে আমি করে দেব 16। এখন আমার এখানেও আমার সেম জিনিসটা, এখানে আমি 60 পিক্সেল প্যাডিং দিয়ে রাখছি, এটা যখন আমি রিমুভ করে দিব দেখেন আমার এটা সুন্দর করে বসে পড়বে, একবারে সেম টু সেম হয়ে যাবে। এখন এটা এখানে যতটুকু আছে ওইটুকু থাক, এটা আমি দিব 20, এটা হবে আমার 16। এখানে আমার কিছু মার্জিন আছে, আমি এখানে মার্জিন কিছু কমিয়ে দিব। আমি ডেস্কটপ ভার্সনে 20 দিয়ে দিই, দেখি কিরকম হয়। হ্যাঁ, হয়ে গেছে, এটা এইভাবে থাক। এখন আমি জাস্ট কপি স্টাইল করে এটাকে পেস্ট স্টাইল করে দেব। পেস্ট স্টাইল হয়ে গেল। এবার আমি এটাকে কপি স্টাইল করলাম, এটাকে পেস্ট স্টাইল করলাম, এটাকেও পেস্ট স্টাইল করলাম। দেখেন আমার এটা এইটার মতো তিনটা, 1 2 3 তিনটার মতো সেম টু সেম হয়ে গেল। এই তিনটা আমার সেম টু সেম হয়ে গেল। এখন আমি এই সেকশনটা কমপ্লিট করব। তো এখন আমি এই সেকশনটা করব। এটা করার জন্য আমি প্রথমে ওই যে আমি রর ভিতরে আমি প্যাডিং দিয়ে রাখছি, এটা 0 করে দেব, এটা রিমুভ করে দিলাম এবং টেক্সটের সাইজটা আমি ছোট করে দিলাম, 25 করে দিলাম। এফএকিউ সেকশনটা, এবার আমি এই টেক্সট গুলাকে আর একটু ছোট করব, এটাই আমি 30 পিক্সেল দিব, এটা আরো একটু বড় করে দেই, যেহেতু ওইখানে 30 আছে, 30 পিক্সেলে করে দিলাম। এখান থেকে আমি এই টেক্সটটা একটু 16 করে দেব, সরি 16 করে দিলাম এবং এটাকে আমি অ্যালাইনমেন্ট লেফটে করে দেব। 16 কপি স্টাইল পেস্ট স্টাইল, সেটা হচ্ছে না, আমি এটা ধরেই করি। 16 হচ্ছে 116 16 লেফট। এটা হচ্ছে ট্যাবলেটের উপরে, ল্যাপটপ এবং ডেস্কটপের উপরে কোনো কনফ্লিক্ট করবে না। আপনারা নির্দ্বিধায় এখানে এটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আপনাদের প্রয়োজন অনুসারে। হয়ে গেল কিন্তু আমার এটা, দেখেন আমার এটা হয়ে গেল। আমি প্রিভিউ দেখাবো আপনাদেরকে। আমি একটু সেভ দিয়ে নিই এবং আমার আরো একটা সেকশন আছে এখানে একটা সেকশন আছে।
দেখেন প্রথমত আমি হচ্ছে এটাকে একটু ফন্টটা কমিয়ে দিলাম, তারপরে এটা হচ্ছে মিডিল আছে ওই টেক্সট গুলাও আমি এটাকে 16 করে দেব এবং মিডিল করে দেব 16 এবং মিডলে। ব্যাস হয়ে গেল। এবার হচ্ছে আমার এই ইমেজটা এবং এটাকে ঠিক করতে হবে। আমি পার কলামে একটা করে ইমেজ রাখতে হবে আমাকে এখানে। আমি এটা করার জন্য আমি কি করব, এখানে আমি যে সিস্টেমে করব আপনারাও সেম সিস্টেমে করবেন, কারণ এই সিস্টেম ছাড়া অন্য কোনো ওয়ে আমার জানা নাই আমার এই এক্সপেরিয়েন্সে। তো আমি এটাকে এই ইমেজটাকে জাস্ট এখানে দেখেন আমার এই ইমেজ একটা ইমেজ উপরে আছে আর বাকি ইমেজগুলো নিচে আছে। তো এটা একটু যদিও একটু টাফ বিষয়, কিছু না, ইনশাল্লাহ আমি ভালোভাবে দেখাই। আপনারা দেখেন এটাকে আমি ডুপ্লিকেট করলাম। প্রথমে ডুপ্লিকেট করলে এটাকে আমি মুভ করে আমি এটাকে উপরে নিয়ে গেলাম, উপরে নিয়ে আমি এইখানে বসিয়ে দিলাম। এখন আমি এটাকে জেনারেল থেকে এসে আমি এটা হাইড করে দেব কিসে, ডেস্কটপ, ল্যাপটপ এবং ট্যাবলেট, এটা মোবাইলের জন্য শো রাখলাম। আর এইটা এসে আমি মোবাইলের জন্য এটা এখান থেকে হাইড করে দিব মোবাইল থেকে। হয়ে গেল কিন্তু। এখন আমার এখানে একটা করে ইমেজ প্রয়োজন, ডুপ্লিকেট করে করতে হবে কিছু। এটা আমি প্রথমে ডুপ্লিকেট করলাম, এইটাকে আমি হাইড করব ডেস্কটপ ট্যাবলেট থেকে, আর এটাকে হাইড করব ফোন থেকে। এটাকেও আমি ডুপ্লিকেট করলাম, এটাকে হাইড করব মোবাইল থেকে, এটাকে হাইড করলাম আমি ডেস্কটপ ট্যাবলেট ল্যাপটপ থেকে। তো এখন আমি ডুপ্লিকেট করে দিলাম। ডুপ্লিকেট করে এখান থেকে একটা ইমেজ ডিলিট করে দিলাম, এখান থেকে একটা ব্লক ডিলিট করে দিলাম। এখান থেকে এসে আমি উইডথ দিয়ে দিব 100% দিয়ে দিলাম। আমি যেহেতু ডেস্কটপ ভার্সনে এটার উইডথ 2 ভাগে করে 50-50 করে দিছি, যার কারণে এখানে এসে এটা ছোট হয়েছিল। এখন আমি 100% উইডথ করে দিছি, এটা ঠিক হয়ে গেল। এখন এইখান থেকে আমি এটা ডিলিট করে দেব এবং এই ব্লকটা ডিলিট করে দেব। এটাকে আমি দিয়ে দেব 100%। এটাকে আমি ওই কোড, এটা একটা ব্লক রয়ে গেছে আমার মনে হয়। হ্যাঁ, এবার হয়ে গেল কিন্তু, এবার হয়ে গেল। এখন এটাকেও আমি সেম ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে এখান থেকে ডিলিট করে দেব এইটা এবং এই ব্লকটাও ডিলিট করে দেব। এইখানে আসে আমি আরেকটা ব্লক আছে, এই ব্লকটায় আমি ডিসপ্লে প্লেক্স আছে ওয়েট করে দেব 100%, সমস্যা নাই। হয়ে গেল কিন্তু। এবার আমি এখান থেকে এটা ডিলিট করে দেব, এই ব্লকটা ধরেই ডিলিট করে দেব, কারণ একটা ব্লক রাখবো। এখানে একটা ব্লক আছে কিন্তু দেখেন, একটা ব্লক আছে এখানে। এই ব্লকটা আমি 100% উইথ করে দিল, আমার কিন্তু সেম টু সেম হয়ে গেল। সেম টু সেম কিন্তু এখন হয়ে গেল কিন্তু, দেখেন আমার এইটার সাথে একবারে সেম টু সেম হয়ে গেল। এখন এইখানে একটা এক্সট্রা জিনিস আছে যেটা আমাকে এইখানে অ্যাড করতে হবে, এই যে রিভিউ এবং এই জিনিসটা, এটা আমাকে অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য আমি প্রথমে কি করব, আমি একটা ব্লক নিয়ে আসবো, এটা এখানে এই জিনিসটা এটা যেহেতু শুধু ফোনে আছে, আমি এটা ডেস্কটপ ল্যাপটপ থেকে হাইড করে রাখবো। আমি এখানে কিন্তু এগুলা বানাইছি, এগুলা আমি নিয়ে আসবো ডুপ্লিকেট করে। এই জিনিসটা আমি
এখানে এই ব্লকটা আমি নিয়ে আসব। আমি কি করব, এখানে কলামটাই ডুপ্লিকেট করে নিয়ে আসি, সেটা না দেখি। আমার এটা এখানে বসবে না, আমাকে সিঙ্গেল সিঙ্গেল ধরে ধরে নিয়ে আসতে হবে। তো আমি এটা, আচ্ছা এটা এখান থেকে ডিলিট করে দিলাম। আমি এখানে প্রথমত হচ্ছে ব্লকটা ডুপ্লিকেট করে নিতেছি। প্রথমে আমি এটা নিব, প্রথমে এটা আমি ড্রাগ এন্ড ড্রপ করে এটা এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এটাকে আমি করব কি, সেন্টারাইজ। এটাকে আমি করে দেব সেন্টার। সেন্টার হয়ে গেল। এখন হচ্ছে এই টেক্সট গুলো আমি নিয়ে আসতে হবে। টেক্সট গুলো নিয়ে আসার জন্য আমি এখান থেকে ইন্সপেক্ট এলিমেন্ট করে টেক্সট গুলো নিয়ে আসব। এখন জাস্ট এটাকে আমি পেস্ট করে দেব। পেস্ট করে এখানে আমি এটাকে রোবটও দেব, আমি 14 করে দিলাম। 14 করে দিলাম, হ্যাঁ। এখন নিচে আর একটা টেক্সট আছে, কপি করে নিলাম। এটার কাজ আমার হয়ে গেল। এখন জাস্ট এটাকে আমি ডুপ্লিকেট করে ওই জিনিসটা আমি এখানে ওই টেক্সটটা এখানে বসাই দিব। সরি, বসাই দিলাম, হয়ে গেল। এখন আমার এগুলা ঠিক আছে, 1 2 3 4, হ্যাঁ 4টা আমার ঠিক আছে। এখন এই টেক্সটটাকে আমি ছোট করে দেব, 25 30 করে দিলাম। আর হচ্ছে এটা থেকে আমি এটা কমিয়ে দিব, মার্জিনটা কমিয়ে দিলাম। এটা করে দেব 16। এখন এইখানে একটা মার্জিন আছে টপে, আমি এইখানটাকে আরো 10 পিক্সেল কমাই দিলাম। কারণ এইখান থেকে এখানে আছে, আমি 10 করে দিই প্যাডিংটা একটু ছোট করার জন্য। এইটাকে আমি 20, এটার উপরে দেওয়া আছে কত, 10 করে, এটা আমি দিয়ে দিলাম 8। এটা 8। আমার এই ইম্পোর্ট টাইপটা হবে 10, এটা হবে 10। হয়ে গেল আমার এই ফর্মটাও, কাস্টম ফিল্ডটাও হয়ে গেল আমার রেসপন্সিভ ডান। এখন আমরা দেখবো এটা কি ফোনে, আমরা একটু চেক করে দেখবো এটা ফোনে ঠিকঠাক আছে কিনা। এখন আগে আমি এখানে একটা প্রিভিউ দিয়ে এখানে দেখবো ফোনে ঠিক আছে কিনা। এটাও ইন্সপেক্ট এলিমেন্ট করে আমি শুরু থেকে দেখবো। এটা হচ্ছে আমি যেটা রেসপন্সিভ করছি ওটা, দেখেন এটা কিন্তু আমার সেম টু সেম হয়ে গেল। দেখেন আমার সেম টু সেম হয়ে গেল, দেখেন হয়ে গেল সেম টু সেম। হ্যাঁ দেখেন প্রত্যেকটা জিনিস একবারে অ্যাকুরেট হয়ে গেল আমার, প্রত্যেকটা জিনিস। দেখেন আমার প্রত্যেকটা জিনিস সুন্দর করে হয়ে গেল। এটা একটু আমি এটা একটু এখান থেকে কি করব, এখানে আমি 0 করে দিলাম। একটা টপ থেকে আমি মাত্র 5 করে দিলাম এবং এই ব্লকটাকে একটু টপ থেকে 30 পিক্সেল দিয়ে দিলাম। এখানে আমি 10 পিক্সেল দিয়ে দিলাম। হ্যাঁ এবার সুন্দর করে হয়ে যাবে। আর হচ্ছে এটাকে আমি টপ থেকে আমি 20 পিক্সেল দিই, তাহলে আমার আর সুন্দর লাগবে। আশা করি হয়ে যাবে এখন। হ্যাঁ হয়ে গেল, দেখেন এখন কত সুন্দর হয়ে গেল, একবারে সেম।
হ্যাঁ, দেখেন 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 আমার সম্পূর্ণ রেসপন্সিভ কমপ্লিট। সো গাইজ, আপনারা যারা আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।